সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের পর্বে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রাম অঞ্চলে হোগলা পাতা বা হোগলা গাছ দিয়ে কিভাবে বিছানা তৈরি করা হয় এবং বিছানা ছাড়াও অন্য কি কি উপকরণ তৈরি করা যেতে পারে এই হোগলা পাতা দিয়ে। বিছানা তৈরি করতে যে হোগলা পাতা ব্যবহৃত হয় তা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ পণ্য। এই পাতা সাধারণত জঙ্গল বা খোলা জায়গায় পাওয়া যায় এবং এটি অনেক টেকসই, শক্তিশালী এবং প্রাকৃতিক উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। হোগলা গাছের পাতাগুলি সোজা এবং বড় আকারের হয়, যা বিছানা বা মাদুর তৈরির জন্য খুবই উপযোগী। একজন লোক যখন বিছানা তৈরির জন্য হোগলা পাতা কেটে তা সংগ্রহ করে, তখন তার কাজ শুরু হয় হোগলা গাছের নিচে গিয়ে পাতা সংগ্রহ করার মাধ্যমে। সাধারণত পাতা কাটা হয় কাঁচি দিয়ে, যাতে পাতা মসৃণভাবে এবং সঠিক আকারে কাটা যায়। আপনার নাম কি? আমার নাম বিধান মণ্ডল। বিধান মণ্ডল, আচ্ছা, এগুলো আপনি কি করেন? এগুলো কাটতে নিয়ে শুকাইতে হবে, শুকাইয়া তারপর হোগলা বানিয়ে বেচতে হবে। এগুলো দিয়ে হোগলা হয়? কেমনে হোগলা হয়? কেমনে? হোগলার কালার দেখি তো অন্যরকম, আর এই বেতির কালার তো অন্যরকম, কেমনে হবে? বাড়ি নিতে হবে, বাড়ি নিয়ে গুছাইয়া আর সমান করিয়া কাটতে হবে। কাটার পর ওটাকে মাপ মতো বুনাইয়া শুকাইয়া বুনাইয়া তারপর ওটাকে বেচতে হবে। আচ্ছা, শুধুমাত্র কি ওগলা বেচা যায়, আর কোনো কিছু বেচা যায় না? এরিয়া যায়, বেচা যায়। কি বেচা যায়? বেড়ার জন্য আউডি বানাইয়া বেচা যায়। যে বেড়ার জন্য যে বেড়া ব্যবহার করে তার ওই যে ভিতরে যে বেতিটা দেয় সেইটাই ওইটা। আচ্ছা আচ্ছা, তা এগুলা কি এই যে এই প্রত্যন্ত অঞ্চল ছাড়া এগুলো কি পাওয়া যায়? এই বেতি পাওয়া যায় আমাকে বরিশালের ভিতরে সব জায়গায়, কিছু কিছু জায়গায় আর কি পাওয়া যায়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তার মানে এগুলা কাটতে হবে, শুকাইতে হবে, তারপরে বিক্রি করা নাকি? তারপরে বিক্রি করা। আচ্ছা, হোগলা বুনে বেচে বিক্রি করতে হবে। কাঁচি ব্যবহার করার মাধ্যমে ব্যক্তি সতর্কভাবে প্রত্যেকটি পাতা কেটে নেয়, যাতে তা সহজে ব্যবহারযোগ্য হয়। পাতা কাটার পর সেগুলো শুকানো হয়, যাতে তা শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়। বিছানা তৈরির প্রক্রিয়াটি বেশ কষ্টসাধ্য। কাটা পাতা একত্রিত করে সেগুলি বিভিন্ন স্তরে সাজানো হয় এবং তারপর সেগুলোকে সেলাই বা বাঁধা হয়। এভাবে তৈরি হওয়া হোগলা পাতার বিছানা সাধারণত খুবই শক্ত, আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী হয়। গ্রীষ্মকালীন সময়ের জন্য এটি বেশ উপযোগী, কারণ এটি শীতল এবং শ্বাস প্রশ্বাস গ্রহণযোগ্য। এই ধরনের বিছানা তৈরির কাজ ঐতিহ্যগতভাবে গ্রামীণ এলাকাগুলোতে হয়ে থাকে, যেখানে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয় এবং স্থানীয় সংস্কৃতি ও জীবিকা ধরে রাখা যায়। পাতাগুলোকে খুব সুন্দরভাবে সাজানোর কাজ চলতেছে। এই পাতাগুলোকে সঠিক মাপ বা সাইজ অনুসারে কেটে বিছানা তৈরি করার জন্য উপযোগী তৈরি করতে হবে, কিন্তু তার আগে শুকিয়ে নিতে হবে। হোগলা পাতা ব্যবহার করে বিছানা, মাদুর বা অন্যান্য জিনিস তৈরির প্রক্রিয়ায় পাতা কাটার পর তার গুরুত্বপূর্ণ ধাপ হলো পাতা রোদে শুকানো। এই শুকানোর প্রক্রিয়া নিশ্চিত করে যে পাতা শক্ত, টেকসই এবং দীর্ঘস্থায়ী হবে এবং সেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত হবে। যখন হোগলা পাতা কাটা হয়, তখন সেগুলো প্রথমে একটি নির্দিষ্ট জায়গায় স্তূপ করে রাখা হয়। রোদে শুকানোর কাজ সাধারণত খোলা মাঠ বা ছাদে করা হয়, যেখানে পর্যাপ্ত রোশনি আসে। পাতা একে অপরের উপর রাখা হয়, যাতে বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে এবং পাতা দ্রুত শুকিয়ে যায়।
এই সময় পাতা শুকানোর পর আর্দ্রতা কমে যায় এবং তা শক্ত হয়ে ওঠে, যা বিছানা বা অন্যান্য সামগ্রী তৈরির জন্য উপযুক্ত হয়। পাতা যাতে মোচড় না খায় তাই সেগুলোকে সোজা করে রাখা হয়। পাতা যদি একে অপরের উপর চাপিয়ে রাখা হয় তবে তা ভালোভাবে শুকাতে পারে না। শুকানোর জন্য জায়গাটি এমন হওয়া উচিত যেখানে বাতাস চলাচল করতে পারে, যাতে দ্রুত ও সমানভাবে শুকিয়ে যায়। সূর্যের তাপ ও আলো পাতা দ্রুত শুকানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত রোদ বা দীর্ঘ সময় রোদের মধ্যে রাখা হলে পাতা ভেঙে যেতে পারে, তাই মাঝে মধ্যে পাতা ঘুরিয়ে দেওয়া হয়। পাতা শুকানোর সময় আর্দ্রতা বেশি থাকলে পাতা নরম ও ভঙ্গুর হয়ে যেতে পারে, তাই এর মধ্যে কিছু সময় পর পর পাতা পরীক্ষা করা হয়। এই শুকানোর প্রক্রিয়া শেষ হলে পাতা যথাযথভাবে শক্ত হয়ে ওঠে এবং বিছানা বা মাদুর তৈরির জন্য প্রস্তুত হয়। হোগলা পাতা শুকানোর পর তা দীর্ঘদিন ধরে ব্যবহারযোগ্য এবং খুবই টেকসই হয়ে থাকে। হোগলা পাতা একসাথে করে বাঁধার প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ধাপ, যখন পাতা বিছানা বা মাদুর তৈরির জন্য প্রস্তুত করা হয়। এই প্রক্রিয়াটি বেশ নিখুঁত এবং সতর্কতার সাথে করা হয়, যাতে পাতা শক্ত এবং দীর্ঘস্থায়ী হয়। একসাথে পাতা বাঁধার জন্য সাধারণত অনেকগুলি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। বিছানা বা মাদুর তৈরি করার জন্য পাতা একে অপরের সাথে সঠিকভাবে বাঁধা হয়, যাতে তার প্রস্থ এবং দৈর্ঘ্য ঠিক থাকে। এটি নিশ্চিত করতে হবে যে পাতা একে অপরের সাথে সঠিকভাবে লেগে আছে। পাতার সাথে সোজা রেখা রাখার চেষ্টা করা হয়। পাতাগুলির বাঁধনটি শক্ত হতে হবে, যাতে কোনো সময় পাতা আলাদা না হয়ে যায়। এটি করতে বাঁধার জন্য শক্ত সুতার ব্যবহার করা হয়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুধাংশু মন্ডল। সুধাংশু মন্ডল। আচ্ছা, এই যে বেতি দিয়ে কি করবেন? বেতি দিয়ে বিক্রি করব। বিক্রি করার পর তারা ওগলা বুনাবে। হ্যাঁ, ওগলা বুনে বাজারে বিক্রি করবে। হ্যাঁ, বিক্রি করিয়া সংসার চালাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই বেতির কালার দেখলাম সবুজ, এখন দিয়ে অন্য কালার, এটা কেন? এটা রোদ্রে শুকাইয়া হইলো। রোদ্রে শুকালে এরকম হয়ে যায়? হ্যাঁ, এরকম হয়ে যায়। তাহলে এগুলো দিয়ে বিছনা বুনে আসলে কিভাবে? আপনি বিছনা বুনাইতে পারেন? পারি। আচ্ছা আচ্ছা, তাই বিছনা ছাড়া কি অন্য কিছু হয় এইটা দিয়ে? কি হয়? পেটি হয়, অন্য অনেক কিছু হয়, সুপারি শুকায়। হ্যাঁ, তারপর ধান ফানলারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক, তাহলে আপনি এই বেতির কাজ কি সারা বছরই করেন? প্রায়ই করেন? আচ্ছা আচ্ছা, তাই বেতি কাটছেন কোন জায়গা দিয়া? এই নিচের জমি দিয়া। নিচের জমি দিয়া? এই বেতি কি এই জায়গায় ছাড়া কি পাওয়া যায়? সারা বাংলাদেশে কি পাওয়া যায়? সারা বাংলাদেশে পাওয়া যায় না, কিছু কিছু অঞ্চলে পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। তাইলে পাতা কাটা, রোদে শুকানো এবং আটি বাঁধার কাজ শেষ হওয়ার পরে এবার আসলো বিছানা বুনানোর পালা। হোগলা পাতার তৈরি বিছানা বা চট ঐতিহ্যগতভাবে অনেক অঞ্চলে ব্যবহার হয়ে আসছে এবং এটি প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব বিকল্প। যদিও আধুনিক সময়ে এর ব্যবহার কমে গেছে, তবুও এটি এখনও কিছু কিছু অঞ্চলে জনপ্রিয় এবং ব্যবহৃত হয়। হোগলা পাতা দিয়ে তৈরি বিছানা শরীরের জন্য আরামদায়ক, স্বাস্থ্যকর এবং পরিবেশের জন্য নিরাপদ। হোগলা পাতা শুকানোর পর বেশ শক্ত এবং টেকসই হয়, ফলে এটি দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব। বিছানার ক্ষেত্রে এর স্থায়িত্ব অনেক বেশি। হোগলা পাতা একটি জৈবিক উপাদান যা সহজে নষ্ট হয়ে যায়, ফলে এটি ব্যবহার করার পর পরিবেশের কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। গ্রামীণ অঞ্চলে এই ধরনের বিছানা তৈরি করা অনেক সাশ্রয়ী এবং ঐতিহ্যবাহী। এখানে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়, যা অধিকাংশ মানুষের জন্য সহজলভ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাই।